মাত্র ৪৩ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করতে এরই মধ্যে ৪ বছর পার করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০২০-২১ অর্থবছরে ৩,৬৬,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ এখনও শেষ হয়নি, বরং একের পর এক বদল করা হচ্ছে ঠিকাদার। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা শ্রীপুর খরণদ্বীপ ও চরণদ্বীপ ইউনিয়নের সংযোগস্থলে সৈয়দখালী খালের উপর নির্মাণাধীন এই সেতুর কাজ না শেষ হওয়ার দরুন প্রতিনিয়ত কাঠের ঝুঁকিপূর্ণ সাঁকো হয়ে পারাপার হচ্ছে যানবাহন। আর ড্রাইভার কোয়ালিটি করে দি নিজের বাড়ি তুল টকটা বকটা এর ভিতর বাড়ান দিন দেখতে লাগুন বললি ইন আর টিয়া কিনা আর তুন বিয়া করে এরে তুই ঠিক করে তুই আর চলাফেরা করে দি। আরও আগে থেকে ভাঙা ছিল, আমরা ছোটোবেলা থেকে দেখতেছি যে এই ব্রিজটা ভাঙা ছিল, এখন তো এটা দেখতেছি কাজ চলতেছে, অনেক দিন ধরে দেখতেছি এখন অফ হয়ে আছে, কাজ চলতেছে না। এদিকে ব্রিজটা বারবার গাছের বেশে মেরামত করতেছে, ভাঙতেছে, আর অনেকগুলো গাড়ি পড়েও গেছে। এরকম অনেকে আছে রুগী নিয়ে পারাবার করতে সমস্যা হয়, এই অসুস্থ মানুষ নিতে সমস্যা হয়, সেই জন্য যাতে না হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আর কি। আমাদের ভাই অনেক কষ্ট হচ্ছে, আসলে অনেক দিন ধরে অনেক বছর ধরে আমরা কষ্ট পাচ্ছি। এটা যদি হয় তাহলে আমাদের সবার জন্য একটু ভালো হয়। মানে আপনার ৩-৪ বছর কষ্ট পাচ্ছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্থানীয়দের অভিযোগ, ৪ বছর ধরে একাধিকবার সেতু নির্মাণ কাজ বন্ধ রাখা হয়, আর সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। একজন স্বাস্থ্যকর্মী জানালেন, সেতুর কারণে গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে বেগ পেতে হয়। বাংলা যখন গর্ভবতী মহিলারা গেলে অনেক কষ্ট না, এখানে মহিলাদের জন্য। মহিলারা কেন, অনেক সময় ধরেন এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ব্রিজটা যদি থাকতো ওরা তাড়াতাড়ি চলে যেতে পারতো। এখন ব্রিজটার কারণে এটা ঘুরে যাওয়ার জন্য অনেক কষ্ট হয় না। এদিকে বোয়ালখালী উপজেলা প্রকৌশলীর অফিসের দেয়া তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে ৩,৬৬,০০,০০০ টাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতুটি নির্মাণের দায়িত্ব দেয়া হয়, কিন্তু নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির অজুহাতে তারা চুক্তি বাতিল করে কাজ ফেলে চলে যায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে নতুন দরপত্রে মেসার্স নূর সিন্ডিকেট নামের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৪,৫৬,০০,০০০ টাকায় পুনরায় কার্যাদেশ দেয়া হয়। বর্তমানে মাত্র ৪৫% কাজ শেষ করেছে তারা। প্রথম যে একবার টেন্ডার হচ্ছিল ওই ঠিকাদার কাজ করে নাই, মালামাল উদ্যোগের কারণে ওই ঠিকাদার চলে গেছিল। সে ওই তার সাথে যথাযথ সরকারি নিয়ম মেনটেন করে চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র নেওয়ার মাধ্যমে নতুন করে মেসার্স নূর সিন্ডিকেট হচ্ছে কাজ করছে। আমাদের বর্তমান কাজের মতো অগ্রগতি হিসেবে চিন্তা করলে আমাদের ৪৫% তাদের অগ্রগতি আছে। বাকি কাজটা আশা করি আমাদের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। টানা ৪ বছর ঠিকাদার বদল করেও মাত্র ৪৩ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করতে না পারাটা মানুষের জন্য বেশ হতাশার। দুর্ভোগ আর ঝুঁকি এড়াতে দ্রুততম সময়ের মধ্যে সৈয়দখালী খালের উপর নির্মাণাধীন সেতুটির পূর্ণ বাস্তবায়ন চায় ভুক্তভোগী মানুষ। বোয়ালখালী থেকে আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।